এই যে বন্ধুরা, ছেলে একেবারে রেডি স্কুল যাওয়ার জন্য। এই দেখেন, আয়ান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা বাজে। তো আজকে ছেলে এক সপ্তাহ পর স্কুলে যাবে। বলেছিলাম ছেলের শরীর খারাপ, তার জন্য ছেলে এক সপ্তাহ ধরে স্কুলে যায় না, আজকে স্কুলে যাবে। তো আমি উঠে ছেলে দুটো টিফিন বানানো রেডি হয়ে গেছে, এখন ছেলেকে ডাকবো। ছেলে আজকে স্কুলে যাবে তো আপনাদের চলেন দেখাই আপনাদের ছেলেকে কিভাবে আমি রেডি করে স্কুলে পাঠাই। তো এই দেখেন বন্ধুরা, এইমাত্র ছেলে ঘুম থেকে উঠলো। রাধে রাধে বাবু। রাধে রাধে। ওর আজকে মনটা ভালো নেই কেন কি অনেক দিন পরে আজকে স্কুলে যাচ্ছে। ও অনেক দিন ছুটি করার পরে স্কুলে গেলে এমনই করে, ঘুম থেকে উঠতে চায় না, কিছু না। তো চলো ব্রাশ ট্রাশ করে নাও। তো এই যে বন্ধুরা, ছেলে স্নান করে একেবারে রেডি, এখন এই জামা কাপড় পরবে। তুমি যে কিছু বলো না। হাই বন্ধুরা, তুমি আজকে স্কুল যাচ্ছ সেসব একটু বলো। আজকে আমি স্কুল যাচ্ছি। তো অনেকদিন স্কুল যাও না, সেসবগুলো বলো। তোমার শরীর খারাপ হয়েছিল। অনেকদিন আমি স্কুল যাই না, কেন কি আমার শরীর খারাপ ছিল, টনসিল হয়েছিল আমার। আর আমার আরেকটা অটো আছে, ওই অটোটা অটোওয়ালাকে বলে এসেছি তুমি আসবে আজকে। তো আমার আরেকটা অটো আছে, ওই অটোওয়ালা বলেছে যে আজকে দিয়ে আমি আসবো। তোমার মন খারাপ স্কুল যাচ্ছ তার জন্য? এ মা, কেন? চলো চলো, জামা কাপড় পরবে, লেট হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, ছেলে একেবারে রেডি স্কুল যাওয়ার জন্য। এই দেখেন, আজকে আবার অটো আসলে কান্না করিস না যেন, ঠিক আছে? চলো অটোতে উঠিয়ে দিয়েছি, চলো। তো এই যে বন্ধুরা, ছেলে স্কুলে যাচ্ছে। টাটা। আজকে কান্না কান্না ভাব, অনেকদিন যায় না স্কুলে, তার জন্য টাটা। তো ছেলে স্কুলে চলে গেল। ঘরের বাসি কাজ এখনো আজকে কিচ্ছু হয়নি, তো এখন করব সব। তো চলেন বন্ধুরা, কাজকর্ম সব করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি, ছেলে স্কুলে যাওয়ার পরে আর কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি, কারণ মেয়েটা খুবই কান্নাকাটি করছিল। আজকে সারাটা দিনই মেয়ে অনেক কান্না করেছে, দুপুরে একটু রেস্টও করতে পারিনি। মানে ও জানি না কি হয়েছে, খুবই কান্নাকাটি করছে আজকে, তার জন্য কোনো ভিডিওই আমি আজকে শ্যুট করতে পারিনি। তো এখন এইটুক সময়, মানে এখন প্রায় 7টা বেজে গেছে, তো এখন রান্না বান্না করব, তো আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। এই যে আলু কেটে রেখেছি, আর এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব মাছ ভাজাটা। মাছটা তো ভালো না, এখানে এই মাছওয়ালারা মাছ নিয়ে আসে, সেইখান থেকেই মাছ নেওয়া, বাজার দিয়ে আনা না। ভালো না মাছটা, একদমই ভালো না। দেখেন কেমন হয়ে গেছে, ভালো করে ভাজাও হয়নি, শক্ত মাছটা।
মাছগুলো নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে এই আলুগুলো ধুয়ে আমি দিয়ে দেবো। এর ভিতরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন এর ভিতরে একটু নুন, আর একটু হলদি পাউডার দিয়ে দেবো। বন্ধুরা, আমরা তো এই আলু, মালিয়াড়া আলু এরকমভাবেই রান্না করি। আপনারা কেমনভাবে রান্না করেন কমেন্টে আমাকে জানাবেন। নুন আর হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নেব আলুটাকে। তো বন্ধুরা, এই যে আমার তরকারি ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো। ছেলের জন্য ভাত বেড়ে নিই। তো চলেন বন্ধুরা, ছেলেকে ভাত খাইয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, রাতে রান্না বান্না করে ছেলে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। দেখেন, এতটা রাত হয়ে গেল তবুও আমার মেয়ে এখনো ঘুমায়নি। ও এরকমই করে, আজকে সারাটা দিন এরকমই করেছে। ও সারাটা দিন একটুও ঘুমায়নি, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আজকে। আর এখন রাত 10:30 11টা বাজতে গেছে, এখনো ঘুমায়নি। জানি না এখনো ঘুমাবে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।